ওরা তো দেখি সিএসি ইন্ডাস্ট্রির পাশাপাশি ফ্যাশন ইন্ডাস্ট্রিকেও কাঁপিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে দেখা যাক এটা সত্যিকারের কমেডিকে। আমরা ব্যাচে রেখে দিচ্ছি, মঞ্চে রেখে দিচ্ছি 22 ব্যাচের রনককে, কি যে একটি স্ট্যান্ড আপ কমেডি দেখার জন্য। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, ডাজেন্ট ম্যাটার, শুনবা তো এমনিও না। আচ্ছা, সবার কি খবর, কেমন আছো সবাই? আচ্ছা, এর জন্য তো আমি আসছি, ভালো নাই দেখে তো আমি আসছি। ভালো আছি তো, তাহলে আরো ভালো হবো, সমস্যা নেই। আচ্ছা, সো ব্রাউন ফ্যামিলি থেকে আসাটা অনেক মজাদার, স্পেশালি ব্রাউন ফ্যামিলি থেকে বুয়েটে বিলং করা, স্পেশালি বুয়েটের ইসিতে বিলং করা, তাই না? মানে আই গেস অনেকেই রিলেট করতে পারবা, মোস্ট অফ ইউ শুড। সো ব্রাউন ফ্যামিলি অনেক মজার একটা জিনিস হচ্ছে, একটা সার্টেন লিমিটে ইউ গেট টু নো যে তুমি কোন স্ট্রিম চুজ করবা। ইউ গেট টু নো, হ্যাঁ, ইউ ডোন্ট গেট টু ডিসাইড। আচ্ছা, এখানে কে কে আছে যে ম্যাথ ভালো লাগতো দেখে সিএসসি নিতে আসছি, বিকজ সিএসসি তো ম্যাথ। আচ্ছা, অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। মানে স্ট্যান্ড আপ কমেডি আর কি করব? যারা হাত তুলছো তোমাদের জীবনটাই তো আসলে কমেডি। আচ্ছা, সমস্যা নেই, আমিও তোমাদেরই একজন। হ্যাঁ, ম্যাথ ভালো লাগতো দেখি সিএসসিতে আসলাম। আচ্ছা, আসলাম না, মানে বাসার থেকে আসলে বলা হয়েছে তোমার অপশন নেই, তোমার ম্যাথ ভালো লাগে, ম্যাথ ভালো পারো, ও তুমি তো বুয়েটে যাবে। ঠিক আছে, বাসায় অপশন নেই, তোমার কাছে কোনো অপশন নেই, গেলাম, আসলাম বুয়েটে। এইচএসসি ভালো হলো, বুয়েটে প্রিলি পরীক্ষা দিতে গেলাম, দেখি 100টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে 4টা করে অপশন। মানে ভাই, এটার তো অভ্যাস ছিল না, অপশন তো দেখি নাই জীবনে। অপশন বলতে বাসায় অপশন দেখতাম জাস্ট 2টা। হ্যাঁ, হয় তুই রাতে পড়ে ঘুমাবি, না হয় তুই ভোরবেলা উঠে পড়বি, এটা বাদে তো জীবনে অপশন দেখতাম। আচ্ছা, যাই হোক, কোনোভাবে প্রিলিটা ক্রস করলাম, ওই অপশন আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে দাগাইলাম, প্রিলি হইলো। মেইন এক্সামে গেলাম, মেইন এক্সামে অপশন নেই। এই একটা জিনিস বাঙালিরা খুব ভালো করতে পারে, যখন অপশন থাকে না, পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন ভালো করতে পারে। এর জন্য আজকে সিএসসিতে আসছি। এখন সিএসসি তো উঠলাম, আমাদের একটা 6 মাসের ব্রেক ছিল, তাই না? ভর্তি হইলাম, একদম সেমি ফর্মাল পরে আসছি, সুন্দর সুন্দর ছবি টবি তুলে। এখন 6 মাস কি করব? সো একটু এক্সপ্লোর করতে থাকলাম, জীবনের একটা সত্য উপলব্ধি করলাম, সেটা হচ্ছে জীবনে সবার থেকে এক ধাপ আগায় থাকতে হবে, তাই না? সো আগায় থাকার জন্য সিএসসি মানেই কি? প্রোগ্রামিং, কোডিং অথবা একাডেমিক, যে কোনো একটা। সো সুন্দর সুন্দর রিসোর্সেস গ্যাদার করলাম, আর নীলক্ষেতে গেলাম, টিচ ইয়োরসেলফ সি কিনলাম। এবার তো কোডিং করে একদম ফাটাই দিব মামা। 2 সপ্তাহ পর একটা সুন্দর সত্য উপলব্ধি করতে পারলাম, এটা প্রবলি সিনিয়ররাও আমার সাথে অ্যাগ্রি করবেন, এটা খুবই মানে একটা চিরন্তন সত্য। আসলে সিজিপিএ ম্যাটার করে না, স্কিল ম্যাটার করে, তাই না? আমিও অনেক আগে বুঝতে পারছি সিজিপিএ ম্যাটার করে না, আমার স্কিল বাড়াইতে হবে। কোড ফোর্সেসে জয়েন করলাম, পরে আসলে রিয়েলাইজ করলাম যে মানে কোডিং টোডিং আসলে কিচ্ছু না, মেইন জিনিসটা আসলে সিজিপিএ। এরপর এই যে 3টা সিটিতে ফেল টেল করে আপনাদের সামনে আসছি। আচ্ছা না, সিজি আসলে খারাপ হয়েছে আমার। আচ্ছা, সো পড়াশোনা তো হইলো না, তাই না? সিএসসিরা পরিচিত আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে টিউশন। এখানে কারা কারা বলা লাগবে না তো, মানে বলবেন না আসলে যে কারা টিউশনে ভালো করে। সো আমি ভাবলাম আছে কিছু টিউশনের অফার খুঁজি, টিউশনই করে লাখ লাখ টাকা কামাই, বুয়েট থেকে বের হওয়ার আগে মিলেনিয়ার, এরপর ওইটা ইনভেস্ট করবো, এরপর বিলিনিয়ার, তাই না? এরপরের গোল হচ্ছে 50 ইয়ার্স যাবে, একটা নিজের বায়োপিক লিখবো, বায়োপিকটাতে দিব স্টোরিজ অফ সাকসেস। অনেক স্ট্রাগল করে আসছি, ক্লাসের মধ্যে আইপ্যাডে নোট নিতাম, আসলে ম্যাক M3 কেনার তো সামর্থ্য ছিল না, তাই এয়ার M2 দিয়ে চালানো লাগছে কোডিং। এরপর আস্তে আস্তে বড় হলাম, উঠলাম,
এখন আমি মোটিভেশনাল স্পিকার। আচ্ছা, এখন টিউশন, এটা এটা সত্যি কথা, এটা একটা আসল কাহিনী। হ্যাঁ, এটা আবার লাইক পল্লব আছে নিচে, হিজ গান অ্যাগ্রি। পল্লব হচ্ছে ফার্স্টে আমাকে একটা অনেক অনেক সুন্দর একটা টিউশনের অফার দেয়। হ্যাঁ, সো টিউশনটা ছিল আমার বাসায় মিরপুরে। সো টিউশনটা ছিল মিরপুরে, কয়েকজন একসাথে পড়বে, এনডিসির, আচ্ছা ইংলিশ ভার্সন, বইটা ইসির হইতে হবে। সো আই মেট অল দ্য ক্রাইটেরিয়াস, তাই না? সো ইউ শুড বি থিঙ্কিং আমার তো লাখ লাখ টাকা কামানোর কথা, আমি এখানে তাহলে এখানে কেন দাঁড়ায় আছে, আমার তো টিউশন পড়ানোর কথা। সো কল দিলাম। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? হ্যালো জি, আপনি মনে হয় একটা টিউশনের জন্য পোস্ট দিয়েছিলেন। জি দিয়েছিলাম, তা আপনি কোন ব্যাচের? ভাইয়া আমি তো 22 ব্যাচের। 22 ব্যাচ শর্ট? Wait a minute, I'm 5'8", you cannot call me short, come on. মানে ঠিক আছে আমি শর্ট, এমনি ডিরেক্টলি তো বলার কিছু নাই, তাই না? না না, অন্য মিন করি নাই, মানে আসলে ভাইয়া শর্ট সিলেবাস, আমরা খুঁজছিলাম কাউকে এক্সপিরিয়েন্স, মানে বুয়েটা মাস্টার্স করছে অথবা গ্র্যাজুয়েট করলো মাত্র, এরকম কাউকে। অ্যান্ড এটা একটা সত্যি কাহিনী, এটা কিন্তু মানে আমরা ফ্যাব্রিকেটিংয়ে। ফোনটা কাটলাম, হ্যাঁ কাটার পর মনে হলো ভাই এখন টিউশনই পড়ে তো বুয়েট থেকে গ্র্যাজুয়েট করা লাগবে, তাহলে তো পড়াশোনায় ব্যাক করা লাগবে আবার। মানে টিউশনই পড়াইতেও এত ক্রাইটেরিয়া, ঠিক আছে ইংলিশ ভার্সন হওয়া লাগবে, মিরপুরে থাকা লাগবে, কারণ বাসার পাশে যে কোনো সময় ডাকতে পারে, তারপর হচ্ছে বুয়েটে পড়া লাগবে, বুয়েট থেকে গ্র্যাজুয়েট করা লাগবে, ও হ্যাঁ ইসি পড়া লাগবে। এত ক্রাইটেরিয়া তো বিয়ের বায়োডাটাতেও থাকে না। আমার বিয়ের বায়োডাটাতে প্রবলেম দুইটা জিনিস থাকবে, হ্যাঁ, 1 লড়কি হোনি চাহিয়ে, 2 জিন্দা হোনি চাহিয়ে। আচ্ছা, ইটস 2023, ভেরি নেসেসারি ক্লারিফিকেশন। হ্যাঁ, মানে একটু আগে দেখলাম গান পারফরমেন্সে আমার 2 বন্ধু পাঞ্জাবি পরে খুব এনজয় করছে, তো ভাবলাম আসলে নিজের মানে পরিচয়টা সুন্দর করে ক্লিয়ার আউট করাটাই উচিত। হ্যাঁ, অনেকদিন আসি, পরে বলা যায় না কে আবার কি মনে করে। আচ্ছা, সো টিউশন হইল না, পড়াশোনা হইল না, কোডিং হইল না, তারপরও বুয়েট সিএসি একটা জিনিসে এক্সপার্ট, একদম স্পেশাল ফিল্ড, এনি গেসেস? আচ্ছা, আর্য পাশ থেকে এক্সপোজ বলতেছে, ব্রো এক্সপিরিয়েন্স আছে নাকি? আচ্ছা, সো এক্সপোজ না, এখন কথা হচ্ছে এই একটা জিনিস আমারও মাথায় আসছে, অ্যান্ড আই ফিট ইন টু দ্য ক্রাইটেরিয়া ডিরেক্টলি। মানে আমি ভাবছি যে আচ্ছা কোডিং পারবো না হয়তো, বা পড়াশোনা হয়তো বা টেক্কা দিতে পারবো না, টিউশনই তো হয়তো বা টেক্কা দিতে পারবো না, এত নলেজ হয়তো বা নাই, এক্সপোজে কেউ আমাকে হারাইতে পারবে না, ঠিক আছে? মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেক দাও, মিরপুরে থাকি, আচ্ছা এটাই ফার্স্ট আসলো না, নটর ডেমে পড়ি, ইংলিশ ভার্সনে পড়ি, ডিবেট করি, ল্যাপ ডান্স, আচ্ছা ল্যাপ ডান্স না, সরি মান করি, ল্যাপ ডান্স না। সো আমারই সবার আগে এক্সপোজ খাওয়ার কথা, সো অনেক খুশি লাগলো। আচ্ছা কিছু একটাতে তো আসি, আগে আসি, সুন্দর করে এখন ঘুমাইতে যাবো। সকালবেলা উঠে দেখি গ্রুপের মধ্যে একদম একটা মানে শোরগোল অবস্থা। কি হয়েছে? কেউ একজন এক্সপোজ খাইছে। আচ্ছা ঠিক আছে এক্সপোজ খাইছে, আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, হাউ ওয়ার্স ক্যান ইট বি? পরে দেখি আচ্ছা ইটস প্রিটি ওয়ার্স। সো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, এটাতে তো আমার চান্সটা গেল, এক্সপোজও খাইতে পারলাম না, পড়াশোনা তো অনেক আগেই বা। এখন আচ্ছা দেখি তো কেমনে এক্সপোজ খাইছে, মানে আমি নিজের জন্য, আচ্ছা লার্নিং কার্ভ, এভরিথিং ইজ এ লার্নিং কার্ভ, তাই না গাইজ? সো এখন লার্নিং কার্ভ দেখলাম কি, ছেলেটা এক্সপোজ খাইছে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে। মানে আমি জানতাম মোরালিটি হ্যাজ অ্যাস্থেটিক ক্রাইটেরিয়া, ঠিক আছে, এক্সপোজের যে একাডেমিক ক্রাইটেরিয়া আছে ভাই, এটা তো কেউ বলে নাই। মানে এইখানেও আমার ভাতটা রাখলো না। আচ্ছা ভাত থেকে মনে করলো, পুরান চালে ভাত বাড়ে, এই প্রবাদটাকে আমরা সবাই শুনছি। আচ্ছা না শুনলে তোমাদের বাংলা পড়া উচিত ছিল আসলে, শর্ট সিলেবাস ব্যাচ বুঝি প্যারান।
সো পুরান চালে ভাত বাড়া অনেস্টলি এই প্রবাদটা না বেশিরভাগ ক্ষেত্রে সত্যি। মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলি, কারণ আমি মানে আমার সিনিয়রদের দেখি যাচ্ছে, ঠিক আছে আমি যে ভুলটা করে আসছি আমি হয়তো বা বড় হয়ে ভুলটা করি না, অথবা আমার সিনিয়ররা যেই ভুলটা যেই গাইডেন্সটা দেয় ওনারা ভুল করেই গাইডেন্স দেয়, তাই না? কিন্তু একটা জায়গায় স্পেশালি মানে আমাদের সিনিয়র ব্যাচে পুরান চাল আসলে ভাত বাড়ে না, ভাতটা গলে মার মানে পুরা ভাতটাই মার হয়ে যায়। এই যখন স্যারেজ আসে তখন মনে হয় পুরান চালে ভাতটা আর বাড়ে না, তাই না রাইহান রশিদ ভাই? আচ্ছা, সো শর্ট সিলেবাস নিয়ে তো অনেক কাহিনী হলো। আচ্ছা এখানে মানে অবভিয়াসলি আমি হচ্ছে বুয়েটের কথা বলতেছি না, এটা সিনিয়রদের জন্য এই কোয়েশ্চেনটা ওপেন। মানে কলেজের আগে কেউ কি কখনো ফেল করছেন? আমি ইউনিভার্সিটি কেন টানতেছি না, বিকজ ইউনিভার্সিটিতে দেখা যায় আমরা একটা ইন্ডিপেন্ডেন্স ফ্যামিলি থেকে পেয়েছি। যেমন আমার বাপ মা জানে না আমি এখানে, মানে জানে আমি বুয়েটে, জানে না যে আমি পাবলিকলি এম্বারেস করতেছি নিজেকে। বাট আচ্ছা, সো হ্যাঁ, দ্য কোয়েশ্চেন ইজ লাইক ইউনিভার্সিটির আগে কেউ কি কখনো ফেল করেছে? সাকিব ভাই না বলছে, মানে এনডিসি কুইজে ভাই ফেল করেন এটা বিশ্বাস করতেছি না। আমি হচ্ছে 190 স্পিরিট নিয়ে ইন্টিগ্রেশনে কুইজটা দিতে গেছিলাম, 110 পাইছি, 3টার মধ্যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি দেই না দেখে 30 মার্ক কাটছে। স্যারের কাছে গেছি, স্যার আপনি যদি এইগুলাতে মিলায় আপনি যে এই 4টা মিলায় 20 দেন তাহলে আমার পাস আসে। পরে বলে যে তোমার পাস আসে না, তুমি কি পাস করার যোগ্য? যাই হোক, ডিপ্রেশনে পড়ে গেল। আচ্ছা যাই হোক, কনটেক্সটের বাইরে না যায়। সো ফেল অনেকেই করেছে না। এখন আমি এনডিসিতে 2বার ফেল করছি কুইজে, আদার দেন দ্যাট আমি ফেল করি নাই। সো প্রবাবলি সামনে ডিস্ট্রিক্ট ম্যাথে কুইজে করবো। এখন সবাই সাপোর্টার আমার। আচ্ছা, সো ব্যাক টু কন্টেস্ট। এখন আমি যখন ফেল করলাম, ফার্স্ট টাইম ফেল করলাম, হ্যাঁ, অ্যান্ড ফার্স্ট টাইম ফেল করাটা অনেক ট্র্যাজিক ছিল যে ইন্টিগ্রেশনে কুইজে 10 পাওয়া, কারণ আমি ইন্টিগ্রেশন পারতাম। এখন আমার সিনিয়ররা বলছিল তুই পারবি না, আমি বলছি আমি আমাকে সকালবেলা আয়নায় বললাম তুই পারবি, তোকে পারতেই হবে। কুইজ থেকে বের হওয়ার পরে আয়নার দিকে তাকায় বললাম প্যারা নাই, নেক্সট টাইম। সো বাসায় গেলাম, বাসায় গিয়ে না সব কিছু মানে আশেপাশের সব কনটেক্সটই ঠিক থাকে, জাস্ট প্যারেন্টসের সাথে একটা ম্যাগনেটিক রিলেশনশিপ হয়েছে। আমার প্যারেন্টস ডাইনিং রুমে, আমি আমার রুম, আমার প্যারেন্টস আমার রুমে আসে, আমি বারান্দা, আমার প্যারেন্টস বারান্দায় আসে, আমি ডাইনিং রুমে, আমার প্যারেন্টস আবার ডাইনিং রুমে আসে, আমি বাসার বাইরে। আচ্ছা মানে এটা 21 ব্যাচে ভাইদের জন্য। ভাই এই যে ম্যাগনেটিক রেফারেন্সটা কি আপনারা বুঝছেন? মানে আপনাদের শর্ট সিলেবাসে ছিল না, মানে আপনাদের শর্ট সিলেবাসে ছিল না তো? আচ্ছা মানে 22 ব্যাচের যারা তোরা ও করতেছিস, আমাদেরও কিন্তু ম্যাগনেটিজম ছিল না। মানে এমনি পাবলিকলি নিজেকে এম্বারেস করে কেমন লাগতেছে? হাউ ডু ইউ ফিল? আচ্ছা ঠিক আছে, পাবলিকলি এম্বারেস হওয়া মনে হয় মজা নাকি? যাই হোক, আচ্ছা আই ক্যান সে বেটার আই গেস। আচ্ছা যাই হোক, সো টিউশন গেল, এক্সপোজ গেল, বুয়েটে আসলাম। বুয়েটে অনেস্টলি মানে আমাদের স্পেশালি আমার ফ্যাকাল্টিস, আমি এখন পর্যন্ত মানে একটা ক্লাসও এমন পাই নাই যে আচ্ছা আমি ক্লাসে কিছু বুঝছি না বা ক্লাস বোরিং লাগছে, এটা সত্যি কথা। মানে আমার ক্লাস খুবই ভালো লাগে করতে, মোস্টলি ক্লাস করা লাগে, উইচ ইজ আ গুড থিং। আর হ্যাঁ, সিআর হওয়ার জন্য আই গেস করা লাগে, বাট মোর দ্যান দ্যাট আমি মানে ক্লাস করে অভ্যস্ত, আমি ক্লাসে রেগুলার থেকে অভ্যস্ত। সো ক্লাস করতে খুব মজা লাগে। এখন মানে অনেক সময় অনেক দিন হয় না যে ইউ আর জাস্ট টু টায়ার্ড, টু এক্সস্টেড, যে তুমি জেগে থাকতে পারতেছো না, চোখ খুলতে পারতেছো না। সারা রাত ল্যাব রিপোর্ট লিখছো, লিখার পরে সকালের ক্লাসটা তুমি চোখ খুলতে পারতেছো না, এমন হয়েছে? মানে ইটস বিন 5 উইক। এভরিডে ল্যাব থাকে না ব্রো। আচ্ছা, দ্যাটস আ স্কিল ইস্যু, ল্যাব রিপোর্ট যদি এভরিডে থাকে। আচ্ছা, আমার এরকম একদিন প্রেশার গেছে যে আমার রাতের বেলা দুইটা আলাদা আলাদা সাবজেক্টে ল্যাব রিপোর্ট লেখা লাগছে, একটা কুইজের প্রিপারেশন, সিটি প্রিপারেশন নেওয়া লাগছে। সব মিলে আমি হচ্ছে একটা ক্লাসে, সকালের ক্লাসটাতে 8টার সময় এক্সাম দিই, আই ওয়াজ টু এক্সস্টেড। কিন্তু আমার ক্লাসটা খুব ভালো লাগে, সাবজেক্টটা ডিসক্রিট ম্যাথসে,
ডিস্ট্রিক্ট ম্যাথসের ক্লাসটা আমার খুবই 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 ভালো লাগে, অনেক রিলেটেবল দেখে রিয়েল লাইফের সাথে। সো একটা টাইমে একটুখানি টায়ার্ড থাকার পর ভাবলাম আচ্ছা ক্লাসটা করি, একটু জেগে থাকা ট্রাই করে। এখন চোখে মুখে তো আসলে পানি দিতে পারছি না, তাই না, স্যারের সামনে উঠে যাওয়াটা অফেন্সিভ হবে। সো ভাবলাম একটু পানিটা খাই, পানিটা খাইতে নিলাম, বোতলটা খুলতে নিলাম, সামনে একটা স্লাইড রাখলাম, ইফ ইউ ড্রিঙ্ক ওয়াটার ইউ আর আ ফিশ। সেটা কেমনে হইলাম, তা আধা ঘন্টা জাস্ট ঘুমাইছিলাম, ফিশ কেমনে হইলাম। আচ্ছা স্লাইড চেঞ্জ হলো, ভাবলাম আচ্ছা আরেকবার পানিটা খাওয়ার ট্রাই করি, ইফ ইউ আর নট আ ফিশ ইউ ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা বুয়েট লাইফ নিয়ে তো অনেক কথাবার্তাই হইলো, তাই না, বুয়েট লাইফে আমরা অনেকদিন ধরে আছি। বুয়েট লাইফে অনেক ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের সিনিয়রদের রিসেপশন, অ্যান্ড এটারই কনক্লুশন আমাদের সিএসি ভার্স। সিনিয়রদের রিসেপশনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা ছিল কোনটা, ট্রেজার হান্ট। আই থিঙ্ক এটা অনেকে অ্যাগ্রি করবে, আই গেস 95%। সো ট্রেজার হান্টের মধ্যে আমাদের টিম অনেক ভালো করছিল, আমরা একদম লাস্ট পর্যন্ত আমরা ক্লুটাও ফাইন্ড আউট করে ফেলছি। লাস্টে আমরা যাবো ক্লুটাতে যাবো, হ্যাঁ। সো আমাদের লাস্ট ট্রেজারটা ছিল চিপায়, আর্কিটেকচার বিল্ডিংয়ে চিপায়। ওখানে যাবো, ওখানে গিয়ে দেখি যে অলরেডি ট্রেজার ফাইন্ড আউট করা হয়ে গেছে। গিয়ে যে বন্ধুর হাতে ট্রেজার দেখলাম তখন আসলে খুব একটা গিল্ট কাজ করে না। ওই বন্ধু প্রত্যেক দিন সকালবেলা বুয়েটে আর্কিটেকচারের চিপাতে ট্রেজারের সন্ধানে। আচ্ছা ঠিক আছে, ওকে লেটস কাম ব্যাক টু আওয়ার সাবজেক্ট। আচ্ছা কেউ কেউ বলতে পারবে সিএসসি তে অনেক মেয়ে কেন আসে, অনেক মেয়েরা কেন আসে? আচ্ছা সামনে থেকে একজন বললো সিএসসি তো অনেক সুন্দর সুন্দর ছেলেরা থাকে। সুন্দর জানি না, অনেক জানি না, আসলে স্টেজের উপর একটা আছে যদিও। আচ্ছা সিএসসি তে মেয়েরা কেন আসে? আচ্ছা আমি সুন্দর বলে ফেলছি, প্যারানি। সিএসসি তে মেয়েরা কেন আসে এটা আমি বলি, হ্যাঁ। সো সিএসসি কিসের উপর বিল্ড আপ? কোডিং, প্রোগ্রামিং, অবভিয়াসলি। কোডিং কিসের উপর বিল্ড আপ? দুইটা জিনিস, একটা হচ্ছে লুপ, একটা হচ্ছে ব্রাঞ্চিং। লুপ কিসের উপর বিল্ড আপ? ইফ আর এলস। যদি তুমি ওই মেয়েটার দিকে তাকাইছো তাহলে আমাদের ব্রেকআপ। আচ্ছা ইফ এলস দিয়ে শেষ হয় না, সিম্পল স্ট্রাকচার না, এলস ইফ থাকে। তোমার সাথে ওই মেয়েটার অ্যাড আছে, তার মানে আমার সাথে তোমার ব্রেকআপ। তোমার সাথে ওই মেয়েটার কথা হয়েছে, তার মানে ব্রেকআপ। এক ক্লাসরুমে, তার মানে ব্রেকআপ। তুমি ব্রিথ করতেছো, তার মানে ব্রেকআপ। মজার কথা হচ্ছে এই এলসিফের কোনো ব্রেক নাই, ঠিক আছে? এলসিফ হইতেই থাকে। দের ইজ নো এলস। তুমি যদি এলসিফ পর্যন্ত আসতে না পারো, তোমার ফাইনাল যে দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন, দ্য ওয়ার্স্ট পসিবিলিটি, ওটার মধ্যে তোমার পড়া লাগবেই, ঠিক আছে? একটাই চান্স আছে তোমার বাইর হওয়ার, সেটা হচ্ছে ব্রেক ইউজ করে লুপটা থেকে বেরিয়ে যাও, আদারওয়াইজ খবর আছে। এটা আসলে স্টেজে উপরে বলতে পারতেছি। আচ্ছা সো এখানে সিএসসি কেন পড়তে আসছে একজন যদি বলি, মানে কে পড়তে আসছে? আচ্ছা সিএসসি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফিউচার, তাই না ব্রো? তোমাকে হচ্ছে নেক্সট টাইম থেকে আমি ডিরেকশন জিজ্ঞাসা করার সময় কোড লিখে দিব, তুমি কোডে অ্যান্সার করো আমার। ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফিউচার এই জিনিসটা আসলে রিলেশনশিপে অনেক কাজে লাগে, ঠিক আছে? প্রোগ্রামিং দিয়ে রিলেশনশিপ লিখবা, 100 বার আই লাভ ইউ করতে বলবে, ফর লুপের মধ্যে ঢুকাই দিবে। আচ্ছা এটা কিন্তু আমার একটা কাজিন করছে, হ্যাঁ, কাজিন ব্র্যাকসিসিতে পড়তে এটা করছে, আমাকে পরে বলে এগুলো শিখিস, কাজে লাগবে। এখন শিখছি তো ফর লুপ, কাজে তো আর লাগাইতে পারতেছি না। আচ্ছা আমি একটা অ্যানালজি দিয়ে আজকে শেষ করে দিব, সেটা হচ্ছে আমরা হচ্ছে, আচ্ছা হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট মুভি দ্যাট ইউ হ্যাভ সিন? ওয়ার্স্ট মুভি একদম হ্যান্ডস ডাউন। আচ্ছা অনেকগুলো ওপিনিয়ন দেখতে পারতেছি। ওয়ার্স্ট মুভি আমি যেটা দেখছি সেটা হচ্ছে 3 ইডিয়টস, ঠিক আছে? আমি বলি কেন, আসলে বলা লাগবে না, 3 ইডিয়টসের জন্য আজকে আমি এখানে, বাকিটা তোমরা বুঝতে পারতেছো। কাদের মনে হয় এখন পর্যন্ত যে 3 ইডিয়টস ওয়ার্স্ট মুভি না, বিকজ দ্যাট ব্রট ইউ ইন ইঞ্জিনিয়ারিং? কার মনে হয়? কারো কি মনে হয় না? সবারই মনে হয় 3 ইডিয়টস ওয়ার্স্ট মুভি। আচ্ছা সো যাদের মনে হয় না, মানে 1-2 পর্যন্ত ওয়েট করো, মনে হবে, সমস্যা নেই। আর 1-2 পর্যন্ত একটু বলতে পারবো ডেলুলু ইজ দ্য সোলুলু।
আচ্ছা ভাইয়ারা বলতেছে একটু সমস্যা নাই ভাই, মিডের আগেই বুঝে যাবেন। আচ্ছা সো আমি লাস্ট শেষ করবো একটা মুভি অ্যানালজি দিয়ে, ঠিক আছে? সো তিনটা মুভি আমার আমার অনেক ফেভারিট, মানে 3 Idiots যেহেতু উঠলো, হ্যাঁ অনেস্টলি 3 Idiots মুভিটা অনেক ভালো, অনেক মজার। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলেও মজার, বিকজ অনেক ম্যাথ সলভ করা লাগে, অনেক প্রবলেম সলভ করা লাগে। এমন তো না যে জীবনে প্রবলেমের অভাব পড়ছে, তাই না? জীবনে অনেক প্রবলেমের অভাব, তার জন্য এখানে আসি প্রবলেম সলভ করতে। বোমান ইরানির তিনটা মুভি, হ্যাঁ 3 Idiots, মুন্না ভাই, MBBS আর পিকে, তিনটা মুভি ইজ ভেরি ভেরি ইউনিক। হি ইজ আ ভেরি ইউনিক স্ক্রিপ্ট রাইটার, ভেরি ইউনিক প্লে মেকার। কেন আমি বলি, আমরা স্টার্ট করি MBBS দিয়ে। MBBS মুন্না ভাই, MBBS মুন্না ভাই একটা হিরো ছিল, উনি আনকনভেনশনাল ছিল, মানে গ্রুপের সাথে মিশতে পারতো না, একটা চ্যালেঞ্জিং ডিগ্রি নিতে আসছে। হি সো আ সিস্টেম, হি চ্যালেঞ্জ দ্য সিস্টেম, হি ওয়ান অ্যাগেন্স্ট বোমান ইরানি, তাই না? ওকে, এবার আমরা হচ্ছে 3 Idiots-এ যাই। আমি কেন বলতেছি ইট ইজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইউনিক ফ্রম এনি অফ দ্য মুভিজ দ্যাট বোমান ইরানি মেড। আমির খান হিরো ছিল, আনকনভেনশনাল ছিল, গ্রুপের সাথে মিশতে পারতো না, হি সো আ সিস্টেম, হি চ্যালেঞ্জ দ্য সিস্টেম, হি ওয়ান অ্যাগেন্স্ট হুম? বোমান ইরানি। এবার আমরা চাই পিকে। পিকে মুভিটাও একদম কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে? এখানে হিরোকে ছিল আমির খান, ভিলেনকে ছিল বোমান ইরানি, সামনে কি ছিল? সিস্টেম। ও কি করছে? চ্যালেঞ্জ দ্য সিস্টেম। মানে তিনটা মুভি বানাইছে সেম জিনিসের উপরে। হি ইজ দ্য বেস্ট ফিল্ম মেকার ইন ইন্ডিয়া। হোয়াট মেক্স ইউ থিঙ্ক যে তুমি একটা কুইজে ফেল করে ইউ ক্যান নট বি দ্য বেস্ট কমেডিয়ান ইন ডুয়েট, ঠিক আছে? আচ্ছা আই এম অনেস্টলি, আচ্ছা আই এম গোনা এন্ড ইট অন দিস নোট দ্যাট আই এম অনেস্টলি দ্য বেস্ট কমেডিয়ান ইন ডুয়েট, বিকজ বাকিরা পড়াশোনা করতেছে, ওদের টাইম নেই।